এখানে আমি বানিয়ে নিচ্ছি আজকে আমি রান্না করছি এখানে আফগানিস্তানের মালাই চিকেন ক্রিম। এখানে লাগছে আমার কী কী তা দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি কিছু কাজু বাদাম আর ফ্রেশ মুরগির মাংস হাড় ছাড়া, আর রয়েছে গরম মশলা, আর রয়েছে চিনি ফ্লেক্স, জিরার ফাঁকি, কাশ্মীরি মরিচের ফাঁকি, এখানে রয়েছে ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, আর 2 ধরনের পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে, আর রয়েছে পাউরুটি। এখানে কি কি লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লাগছে আমার চিনি ফ্লেক্স দিয়েছি, জিরার ফাঁকি দিয়েছি, কাশ্মীরি মরিচের ফাঁকি দিয়েছি, আর রয়েছে গরম মশলা, আর রয়েছে ক্যাপসিকাম, সাথে কাঁচামরিচ কুচি দিয়েছি, আর 2 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে রয়েছে কাজু বাদাম, আর রয়েছে ফ্রেশ কিছু মুরগির মাংস হাড় ছাড়া। এখন আমি এখান থেকে মুরগির মাংসটাকে ব্লেন্ডারে কিমা করে, এখন কি কি দিয়ে কিমা করছি তা দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কিছু ক্রিম, মালাই ক্রিম। এখন আমি সব একত্রে দিয়ে কিছু কিছু জিনিস একত্রে দিয়ে ব্লেন্ডারে প্রথমে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি এখানে জিরার ফাঁকি, কাশ্মীরি মরিচের ফাঁকি, দেড় টুকরা পাউরুটি দিয়ে দিচ্ছি এখানে, এখানে কোনো পানি দিয়ে ব্লেন্ডার করব না, দিয়ে দিচ্ছি একটু দুধ ব্লেন্ডার করার জন্য। এখন আমি ব্লেন্ডারটা করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা দিয়ে দিবেন আপনারা, কারণ পুদিনা পাতার যে ফ্লেভারটা ওইটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি পুদিনা পাতাটা এখানে দিইনি, আমি ধনিয়া পাতাটাই দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ডারটা করে নিব। এখানে ব্লেন্ডারটা আমার করা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি এখানে চিনি ফ্লেক্স, জিরার ফাঁকি, দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দেবো একটু ক্রিম, যে ফুল ক্রিমটা পাওয়া যায় ওইটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচের থেকেও কম একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এখন হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। মুরগির মাংসের কিমাটা আমার করা হয়ে গিয়েছে এখানে। এখন এটাকে সাইডে রেখে দিব। এখন আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি, ওই মশলাটা কী কী লাগছে তা দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আর বাদামটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। এখানে আমি চলে আসছি মুরগির মাংসের কিমাটায়। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাসুরি মেথির গুঁড়া। এখন আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে। এখানে আমি মুরগির মাংসের কিমাটা নিয়ে
একটা কাঠ পেন্সিল নিয়েছি। এখন এটার ভেতরে এখানে দিয়ে দিচ্ছি কিছু চাট মশলা, 1 টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি রোলের আকারে শেপ দিয়ে নিব। নিয়ে নিয়েছি এখানে একটা কাঠ পেন্সিল। এখন নিয়ে নিব একটু মাংসের কিমা। হাতে একটু তেল ভরিয়ে নিতে হবে। যখন মাংসের কিমাটা নেবেন তখনই তেলটা ভেতর থেকে বের করে নিয়েছি। এভাবে আমি বানিয়ে নিয়েছি রোলের আকারে শেপ দিয়ে। এখানে আমি ওখানে ভাজার জন্য চলে যাচ্ছি। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি ভাজতেছি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে, কারণ যেহেতু এটা আমি রান্না করব। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। প্রথমে চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। এখন চুলার হিটটা আমি কমিয়ে মিডিয়ামে রেখেছি। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। প্রথমে বাড়িয়ে দিয়েছি আমি 2-3 মিনিটের মতন। পরবর্তীতে আমি চুলার হিটটা কমিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখেছি। মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি এটা করে। ভাজাটা আমি এরকম করে ভেজেছি। এরকম করে ভেজে নিতে হবে, এর থেকে কমও না, এর থেকে বেশিও না। প্রত্যেকটাই আমি এভাবেই ভেজে নিচ্ছি। এরকম করে কিন্তু প্রত্যেকটা ভেজে নিতে হবে, এর থেকে কমও না, এর থেকেও বেশিও না। আমি পরবর্তীতে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা মুরগির মাংসের বুকের অংশটুকু। এখানে আফগানিস্তানের মালাই চিকেন। এরকম করেই কিন্তু রোল মালাই চিকেনটা বানিয়ে নিতে হবে। এরকম রোলের আকারে শেপ দিয়ে। এখানে হয়েছে আমার আফগানিস্তানের মালাই চিকেন, ক্রিম মালাই চিকেন। তো শেপটা কিন্তু এভাবেই দিয়ে দিতে হবে রোলের আকারে। আপনারা কাঠ পেন্সিল দিয়েও দিতে পারেন, আর হয়তো অন্য কোনো এরকম যদি এরকম আকারের থাকে কোনো কিছু, তো ওটা দিয়েও দিতে পারেন। হয়ে গিয়েছে আমার ভাজাটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। রান্নার জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা ফ্রাই প্যান। আর এখানে যদি আপনাদের হাতের কাছে ঘি অথবা বাটার থাকে তা দিয়ে দিবেন।
এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি আর সয়াবিন তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ আর 3টা এলাচ। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমার আদা রসুনটা বাটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমার আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি ওই মশলাটা। এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি কাজু বাদাম বাটা আর পেঁয়াজ। মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার ফাঁকি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ 4 চামচের 1/2 চামচ মরিচের ফাঁকি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কাশ্মীরি মরিচের ফাঁকি। মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো, এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই ভাববেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু পানি। এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ। ঝোলটা ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাংসটি। মাংসটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি। এখন আমি তুলে নিচ্ছি।
জানি পুড়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি। চুলার হিটটা লোতে রেখেছি। চুলার হিটটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাংসটা এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পরে মাংসের উপরে একটা তেল ভেসে উঠবে, তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আফগানিস্তানের মালাই চিকেন এভাবেই রান্না করি আমি সব টাইমে। এখানে দিয়ে দিই ক্রিম। আফগানিস্তানের মালাই চিকেন আমি এভাবেই রান্না করি। আফগানিস্তানের মালাই চিকেন, আফগানিস্তানের ক্রিম মালাই চিকেন আমি এভাবেই রান্না করি সব টাইমে। তো রান্নাটা খুবই ভালো লাগে, সুস্বাদু একটা রান্না। তো এই রান্নাটা পোলাওর সাথে, সব ধরনের খাবারের সাথেই খাওয়া যায়। পোলাওর সাথে, ভাতের সাথে খাওয়া যায়। খুবই একটা মজাদায়ক একটা খাবার। আমার 3 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরকম যখন দেখবেন এরকম মাংসটার উপরে তেল ভেসে উঠেছে, তখন এই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার। ভাববেন যে তখন এই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কারণ চুলার আঁচটা যদি কমিয়ে রাখেন, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতন, এখানে আমি 3 মিনিট রেখেছি, পরবর্তীতেই তেলটা এরকম ছেড়ে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রান্নাটা এরকম হয়েছে। এখানে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এরকম হয়েছে আমার ভেতরটা। এটার ভেতরটা এরকম হয়েছে। কি সুন্দর জুসি জুসি, দেখেই বোঝা যাচ্ছে খাবারটা।